আমার সামনে দেখতে পাচ্ছেন জুকি 9000C মেশিন। এই মেশিন মূলত পাওয়ার অন করলেই যখন ডিসপ্লে রেডি হয় তখনই ইরোর 815 লেখা দেখায়, E815। এই E815 কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখেন ইরোর 815 আসার কারণে আমরা এখানে মোটরের এই সাইড খুলে নিয়েছি। এদিকে আমরা অনেক ঘাটাঘাটি করে দেখছি যে কোনো সমাধান হয় না, জ্যাকগুলো খুলে লাগিয়ে দেখছি কোনোভাবেই হয় না। যখনই আপনি পাওয়ার সুইচ বন্ধ করে আবার অন করবেন সঙ্গে সঙ্গে আপনি রেডি হওয়ার আগ দিয়ে আপনার E815 লেখা দেখায়। দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদের, দেখেন পাওয়ার সুইচ অন করেছি, দেখেন E815 লেখা দেখাচ্ছে। তার মানে এখানে একটা মাইক্রন রেজিস্ট্যান্স আছে। আমি সার্কিট বোর্ডের নিয়ে যাচ্ছি পিছন সাইডে আমাদের কন্ট্রোল বোর্ড, এই যে কন্ট্রোল বোর্ড, এই কন্ট্রোল বোর্ডের এইখানে একটা মাইক্রন রেজিস্ট্যান্স আছে, যার ওয়াট হচ্ছে হলো আপনার ওমস হচ্ছে হলো 220 ওমস, আর হচ্ছে হলো ওয়াট হচ্ছে হলো 40 ওয়াট। সেই মাইক্রন রেজিস্ট্যান্স না থাকার কারণেই আপনার এই ইরোরটা দেখাচ্ছে। দেখেন এই যে মাইক্রন রেজিস্ট্যান্স আমি হাতে একটা নিয়েছি, মূলত আগেরটা নষ্ট ছিল, আমি একটা নতুন একটা কেবল জয়েন দিয়ে আমি একটা বানিয়ে নিয়েছি। এখন জাস্ট এখানে সেট করে দিলাম। দেখেন এইখানে বোর্ডের এই জায়গা সেট করে দিয়ে বোর্ডটা খুলে নিয়েছি, উপরের যে ছোট বোর্ডটা আছে সেটা খুলে নিয়েছি। নেওয়ার পরে তারপর আমি এই মাইক্রন রেজিস্ট্যান্সটা লাগিয়ে জ্যাকটা লাগিয়ে তারপর উপরের যে আরেকটা বোর্ড থাকে আমাদের সেই বোর্ডটা আমরা লাগিয়ে দেব। এখানে মূলত 3টে বোর্ড থাকে, জুকি 9000C কন্ট্রোল বোর্ডের 3টে, একটা হলো পাওয়ার সাপ্লাই বোর্ড, আর একটা হলো আপনার পাওয়ার কন্ট্রোলিং করে, আর একটা হচ্ছে হলো আপনার এই প্রোগ্রামিংগুলো করে আর কি। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওই সব মোটর টোটরের সুইচিং করার জন্য এই যে এই বোর্ডটা। ঠিক আছে, আমি মাইক্রন রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলাম। এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ইরোর 815 সমাধান করবেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন আমার এইখানে কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমি মেশিনের কাছে চলে যাব। মেশিনের এইখানে আসার পরে মেশিনের পাওয়ার সুইচ অন করব। এখন দেখেন আমি সুইচ অন করব। অন করার পর দেখেন এখন কিন্তু আমার এইখানে রেডি হয়ে গেছে, ডিসপ্লেতে কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ইরোর দেখাচ্ছে না, দেখতেই পারতেছেন। জাস্ট সরি, এইখানে আসলে এই মোটরটা ঠিক মতো পজিশন ছিল না, এর জন্য আসছে। দেখেন আমি আবার পাওয়ার সুইচ অফ করে আবার অন করলাম, দেখেন এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমি মেশিন চালাইলে কিন্তু মানে আমি যদি প্যাডেলে পাড়া দিই তাহলে কিন্তু মেশিন কাজ করবে, মেশিন চলবে। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মেশিন কিন্তু চলতেছে। তাহলে আমরা আজকে ইরোর 815 কীভাবে রিমুভ করলাম আপনারা ভালো করে দেখে নিয়েছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ।